প্রিয় মেধাবীরা, আজকে মিলঘর অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা নিয়ে চলে এসেছি ডাব্লিউবিএসএসসি, যেটা গ্রুপ সির ক্লার্কের এক্সাম 1-3-2026 হয়েছে, সেটার সম্পূর্ণ সলিউশন। চলুন দেখে নেওয়া যাক। আজকে আমরা টোটাল কোয়েশ্চানটা কীভাবে সম্ভাব্য উত্তর হয় সেটা আমরা আজকে জেনে নেব। তো এই দেখুন, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চানপত্র এই বছরের। এইখানে আপনারা যেখানে সম্পূর্ণ নাম দেখতে পাচ্ছেন, এখানে আপনারা নিজের নাম লিখবেন, নিজের নাম ব্লক লেটারে লিখবেন ইংলিশে, ব্লক লেটার ইংলিশে। তারপরে আপনাদের রোল নাম্বার থাকবে অ্যাডমিটের মধ্যে, সেটা এইখানে বক্সের মধ্যে আপনারা লিখবেন। ভেনু লেখা থাকবে, সেখানে কোডটাও এখানে আপনারা লিখবেন, আর এখানে আপনাদের যে সিগনেচার সেটা এখানে করবেন। এরপরে কিছু আমাদের নোটিফিকেশানের বা আমাদের কী কী কেয়ারফুলি করা দরকার সেগুলো সম্বন্ধে এখানে দেওয়া থাকবে। যে কোয়েশ্চেন বুকলেট 16 পেজের 7টা মাল্টিপল কোয়েশ্চেন চয়েস আমাদের এখানে থাকবে, একটা 1 মার্ক করে পর আমাদের থাকবে, কোনো নেগেটিভ মার্কিং নেই। এরকম করে আরও ডিটেলস দেওয়া আছে। ওএমআর সিটটা কেয়ারফুলি পড়তে হবে, অ্যাডমিট কার্ডের যা আছে সেগুলো লিখতে হবে নির্দিষ্টভাবে, যেখানে যা আছে সেইভাবে। 12টার থেকে পরীক্ষা শুরু, 11টা 45-এ কোয়েশ্চেন দিয়ে দেওয়া হবে ওএমআর একসাথে। এরপরে ওএমআর উত্তর করতে সকল প্রশ্ন ঠিকঠাকভাবে করতে হবে। 12টার সময় 11টা 45 থেকে 12টা পর্যন্ত আপনারা সময় পান ওএমআর সিট ভরার। তারপরে 12টার সময় আপনারা কোয়েশ্চেনটা খুলে পর সেটা আপনারা চেক করবেন, চেক করার পর মাথা ঠান্ডা করার পর পরীক্ষা দেবেন। অতটাও টেনশনের কিছু নেই, সময় অনেকটা বেশি ছিল আজকে। যা যা আছে ইনস্ট্রাকশন আপনারা পড়ে নেবেন। 1 ঘন্টা 50 মিনিটের এক্সাম, একটু বেশি আমার মনে হয়েছে সময়টা দেওয়া হয়েছিল। এরপরে চলে আসি আমরা পরবর্তী পাতায়। এখানে দেওয়া আছে যে সব মোটামুটি কোয়েশ্চানগুলোই যতগুলো ছিল সবগুলো বাইলিঙ্গুয়াল, মানে দুটো ভাষাতে ছিল। যেগুলো ইংলিশ ছিল সেগুলো বাদ দিয়ে কোনো ডাউট কনফিউশন ইংলিশ ভার্সনটাকে দেখতে হবে। আর এরপর আসছে আমাদের, যদি কোনো প্রশ্নপত্র ভুল থাকে সেটা পরীক্ষার্থীর বিরুদ্ধে যাবে না, সেটা কমিশন যা করবে সেটা পরবর্তী দেখা যাবে, কিন্তু পরীক্ষা চলাকালীন কোনো সংশোধন হবে না। এরপরে আমাদেরকে যারা পরীক্ষা দিতে গেছেন তাদেরকে একটা করে কলম দেওয়া হয়েছিল, আর এখানে সম্ভাব্য 4টা করে উত্তর পাবেন ABCD। সেগুলোর মধ্যে যেটা হবে সেটা বৃত্তটি গাঢ় করতে হবে। কেবলমাত্র সাথে নিয়ে যেতে পারেন কালো বা নীল কালার বল পয়েন্ট, ট্রান্সপারেন্ট হতে হবে। এইটা হচ্ছে সঠিক পদ্ধতি, এইভাবেই ভরা উচিত। বাদবাকি এইগুলো রং, এইভাবে আপনারা ভরতে পারবেন না। এইখানে যেভাবে দেওয়া আছে বাদবাকি প্রসেসগুলো, এটাও রং এটাও রং, এইভাবে ভরবেন না। এরপরে আরও কিছু দেওয়া আছে যে ঘড়ি, ইলেকট্রিক আইটেমস, ক্যালকুলেটর কিছু নিয়ে যেতে পারবেন না। কোনো পরীক্ষার্থী পরীক্ষাক্ষেত্র ত্যাগ করতে পারবেন না যতক্ষণ সবার জমা হয়ে যাচ্ছে। তারপরে পরীক্ষা শেষ হয়ে গেলে পরীক্ষার্থীরা পুস্তক মানে কোয়েশ্চান আর ওই যে কার্বন কপি থাকবে সেটা নিয়ে যেতে পারবেন সাথে। চলুন শুরু করে নেওয়া যাক। আমাদের আজকের প্রথম কোয়েশ্চেন যেটা ছিল, P/Q = 3:8, Q/R = 6:7, তাহলে PQR এর অনুপাত কত হবে? তো এখানে আমাদের দেখুন P/Q আছে 3:8, আবার Q/R আছে 6:7। তো এখানে দেখুন দুটোতে আমাদের কিউ আছে, এক্ষেত্রে কিউর ভ্যালু 6 আছে আর এই ক্ষেত্রে 8 আছে। তো 6 আর 8-এর আমরা প্রথমে করে নেব গোসাগু। এর গোসাগু হবে 24। 24 মানে 6 দিয়ে 4 গুণ করতে হবে, আর 8 দিয়ে আমাদেরকে 3 গুণ করতে হবে। তো যেহেতু 8 আছে সেটার সাথে এই টোটালটাকে আমরা 3 দিয়ে গুণ করব, আর এটাকে আমরা 4 দিয়ে গুণ করব। তো এখানে কী আসবে, প্রথমেরটার থেকে আসবে আমাদের 3 × 3 অনুপাত 8 × 3, বা এইখানে 6 × 4, যেটা করতে পারেন আপনারা। 6 × 4, আর তারপরটাতে আসবে 7 × 4, মানে এই টোটালটাকে আমাদেরকে 4 দিয়ে গুণ করতে হবে, এই অনুপাতটাকে আমাদেরকে 3 দিয়ে গুণ করতে হবে।
এটা পি, এটা কিউ, এটা আর। সো এখানে চলে আসবে 9, এখানে 24, এটাও 24, আর এখানে আসবে 28। তো অ্যান্সার হবে ডি। যারা এটা করেছেন এটা সঠিক অ্যান্সার। পরবর্তী 2 নম্বর কোয়েশ্চেন। এখানে দেওয়া আছে ম্যান ইকুয়ালস টু 1 2 3, কাউ ইকুয়ালস টু 4 5 6, তো ওম্যান সমান কত? এখানে দেখুন আমাদের কি আছে, ডাব্লু ও এম এন, এখানে ডাব্লু ও আছে, তো এখান থেকে আমরা লিখতে পারি সি 4 ও 5, ডাব্লু 6। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ডাব্লু সমান 6 ও সমান 5, আর ম্যান সমান আমাদের দেওয়া আছে 1 2 3, 1 2 3। তোমাদের অ্যান্সার হবে 6 5 1 2 3। যারা এটা করেছেন এটা তাদের সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন, আমাদের কাছে এখানে বিসেট পড়ছিল, হুইচ প্রপোজাল অফ এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 হ্যাজ নট বিন অ্যাকসেপ্টেড বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। পশ্চিমবঙ্গ সরকার ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কোন প্রস্তাবটি গ্রহণ করেননি? উত্তর এটা হবে 5 + 3 + 3 + 4 স্ট্রাকচারটি পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করেননি। আপনারা মিলিয়ে নেবেন। এরপরে 4 নম্বর কোয়েশ্চেন আসছে, দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট, তার কাছে দ্য স্কোয়ার রুট অফ দ্য স্কোয়ার অফ 9, 9-এর বর্গের বর্গমূল কত? তো 9-এর বর্গ হয় 9 × 9 মানে 81, 81। আবার বলেছে বর্গের এই পর্যন্ত হলে বর্গমূল, রুট ওভার অফ 81 হয়ে যাবে। এটাকে আমরা ভাগ করবো 9 × 9 সমান 9। এটাকে আপনারা এক লাইনে এইভাবে লিখতে পারেন, 9-এর স্কোয়ারের বর্গমূল। এখান থেকেও আপনারা এইভাবে করতে পারেন, স্কোয়ার ইন্টু বর্গমূলের জন্য হাফ, এটা কেটে যাবে, 9 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 9। 9 যে করেছেন তাদের উত্তর ঠিক আছে। খুব ইজি কোয়েশ্চেন এসেছিলো, এমন খুব কঠিন কোয়েশ্চেন আসেনি। এরপর এসেছিল দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই লর্ড কর্নওয়ালিস, বা কর্নওয়ালিস যে আছে তিনি করেছিলেন। এটা সম্বন্ধে একটু আমরা জেনে নিই। 1790 সালে 10 সালা ব্যবস্থা শুরু করেন ইংরেজরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 10 সালা মানে 10 বছরের জন্য জমির মালিকানা দিয়ে দেওয়া হবে, 10 বছর পর আবার আপনারা যে ট্যাক্স হবে সেটা দেবেন, আবার 10 বছর পর রিনিউ হবে। তার আগে 1 সালা 5 সালা, 1 বছরের জন্য, 5 বছরের জন্য এরকমও করা হয়েছিল। কিন্তু আলটিমেট পশ্চিমবঙ্গে বা বাংলাতে 22 মার্চ 1793 সালে কর্নওয়ালিস কী করেন, পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত, বা একে সূর্যাস্ত আইনও বলা হয়। মানে 1 বছরের জন্য আপনাকে একটা জমির মালিকানা দিয়ে দেওয়া হবে, ঠিক 1 বছর পর যে ডেট আপনার নির্ধারিত থাকবে সেই ডেটের মধ্যে যদি আপনি সেই সূর্যাস্তের আগে আপনি যদি জমা করতে পারেন খাজনা, তাহলে এই জমিটি আপনার থাকবে, নইলে পরবর্তীকালে আবার সেটাকে ওইভাবেই অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। এরপরে ভর্তি কোয়েশ্চেন 5 6 স্টার 5 6 স্টার 7 2 3। আমরা জানি এটা 9 দিক ডিভিজিবল হলে স্টারের জায়গায় কত হবে। আমরা জানি 9 ডিভিজিবিলিটি বা বিভাজ্যতার নিয়ম, যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোর যোগফল যদি 9 দিয়ে ভাগ করা যায় তাহলে সংখ্যাটি 9 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 5 6 11 স্টার প্লাস 7 প্লাস 2 প্লাস 3। এখানে আসছে দেখুন 11 আর 7 18, 2 20 আর 3 23, 23 প্লাস স্টার। আর 9 দিয়ে গুণ করা যায় কতকে, 27কে, 3 9 27। তো তাহলে স্টার সমান কত হবে, স্টার সমান হয়ে যাবে 27 মাইনাস 23 সমান 4। এখানে যারা 4 করেছে তারা নিঃসন্দেহে ঠিক উত্তর করেছেন। এরপর আসছে ডিভাইডেড। ডিভাইডেডের চুজ দ্য সিমিলার মিনিং। সিমিলার মিনিং মানে একই অর্থ। ডিগনিফাইড, জয়েন্ট, ইউনিফাইড। জয়েন্ট মানে একত্রিত, ইউনিফাইড মানে সিঙ্গেল, ডিগনিফাইড মানে আলাদা।
তো এখানে সেপারেট যেটা আছে, যেটা মানে হচ্ছে ভাগ করে দেওয়া, তো এখানে যে সেপারেট যারা করেছেন ডিভাইডেডের, এটা হবে সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন আমাদের আছে, ইন হুইচ স্পোর্ট ডিড নীরজ চোপড়া উইন অ্যান অলিম্পিক গোল্ড মেডেলিস্ট? নীরজ চোপড়া সোনার পদক জিতেছিলেন কোন খেলাতে? তিনি জ্যাভলিন থ্রোতে সোনার পদক জিতেছিলেন। কখন? 2020 টোকিও অলিম্পিকে তিনি 87.58 মিটার থ্রো করেন, যেটি একটা ন্যাশনাল রেকর্ডও বটে। তার ফলে তিনি জ্যাভলিন থ্রোতে 2020 সালে টোকিও অলিম্পিকে সোনার পদক জেতেন। পরবর্তী কোয়েশ্চেন, 15 জন মানুষ পুরুষ 8 দিনে একটা কাজ করতে পারে, তাহলে 12 জন পুরুষ ওই কাজটি কতদিনে করতে পারবে? তো 15 জন মানুষ যদি 8 দিনে করছে, তাহলে টোটাল ওয়ার্ক কত হচ্ছে? মোট কাজ টোটাল ওয়ার্ক হবে আপনার 15 × 8 মানে 120 অংশ। আবার এটা বলেছে কতজন? 12 জন মানুষ কত দিনে করবে, তো 120/12 মানে হচ্ছে 10 দিনে কাজটি 12 জন মিলে করে ফেলবে। পরবর্তী কোয়েশ্চেন, লিগ্যাল ম্যারেজেবল এজ অফ ওমেন ইন ইন্ডিয়া কারেন্টলি? তো ভারতে বর্তমানে মেলদের 21, ফিমেলদের 18 ইয়ার্স। যদিও আপনারা শুনে থাকবেন যে মেয়েদেরও 21 বছর করা হয়েছে। এটা প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট, প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006 এটা করা হয়েছিল। বর্তমানে প্রপোজ করা হয়েছে 21 বছর বয়সে মেয়েদের বিবাহর বয়স, কিন্তু এখনও পর্যন্ত সেটা প্রপোজাল স্টেজে আছে, এখনও পর্যন্ত হয়নি। কারণ ওটা ছেলেদের আর মেয়েদের বয়সের সমান করার জন্য এটা করা হয়েছিল। 18 বছরের নিচে করলে অনেক রকম মেয়েদের শরীরে সমস্যা আসতে পারে বাচ্চা নেওয়ার সময়, তাই মিনিমাম 18 বছর করা হয়েছে। 17 নম্বর আছে কি, 99 × 99/100 সমান কত? তো এখানে আমরা এরকম লিখতে পারি 99 × 99/100। তো এখানে আমরা 99-এর গুণ করে নেব, কত হচ্ছে? 81,891। তো এখানে আমাদের চলে আসবে 9801। তো এটাকে আমরা 9801কে যদি 100 দিয়ে ভাগ করি, তো আমাদের আসবে 98 পূর্ণ 1/100। এখানে সি উত্তর হবে। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখি, দ্য ইন্টিজার রেশিও অফ 1:2, 1:3, 1/2 আর 1/3 পূর্ণ সংখ্যার অনুপাত কত? তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, দুটোর হরগুলো লসাগু নিতে হবে। 2 আর 3 লসাগু 6, তো আমরা প্রত্যেককে 6 দিয়ে গুণ করে দেবো। আমরা 1 সমান এটা সমান লিখতে পারি 1 সমান 1/1। তো 6 এটাতে 6 থাকবে, এখানে 3 হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে। তো আমাদের উত্তর হবে 6:3:2, অপশান সি। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী কোয়েশ্চেন আমাদের এখানে আছে, ফাইন্ড দ্য অড ওয়ান অ্যামং দ্য ফলোয়িং। 19 নম্বর, 8, 64, 80, 216। তো এখানে দেখুন, 8 হচ্ছে আমাদের 2-এর কিউব, 64 হচ্ছে 4-এর কিউব, 80 আমাদের কোনো কিউবের আসছে না, 216 হচ্ছে 6-এর কিউব। আপনাদেরকে কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিতে গেলে মিনিমাম আপনাদেরকে 1 থেকে 30-এর স্কোয়ার আর 1 থেকে 20 কিউব যেন আপনাদের ঠোঁটস্থ হয়ে থাকে, তাহলে আপনাদের সুবিধা হবে। তো এখানে আমাদের এটাও কিউব আছে, এটাও কিউবে রাখা আছে, এটাও কিউবে রাখা আছে, তো 80 আমাদের এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী কোয়েশ্চেন এখানে দেওয়া আছে, এ ডি এর ভাই, ডি হলো বি এর বাবা, বি এবং সি হলো 2 বোন, এ ও সি এর মধ্যে সম্পর্ক হলো।
তো এখানে আমাদের প্রথমে বলা হচ্ছে এ হলো ডি এর ভাই। আমরা প্লাস দিয়ে মেলকে আর মাইনাস দিয়ে ফিমেলকে বোঝাবো। এ হলো ডি এর ভাই। এখানে কি বলছে? এ হলো ডি এর ভাই। এখানে ভাইকে ভাই। এবার কি বলছে? ডি হলো বি এর বাবা। তাহলে বাবা। আবার কি বলছে? বি এবং সি হলো দুই বোন। বি আর সি দুজন বোন, মাইনাস বোন। তাহলে দেখুন এখানে বলেছে সি এর সাথে এর সম্পর্ক কি। তাহলে সি এর বাবা ডি, তার ভাই এ, তাহলে এরা হবে কাকু ভাইজি বা আঙ্কেল নিস, যা বলবেন আপনারা। এটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন, হোয়াটস দ্য প্লুরাল অফ গুস? গুসের প্লুরাল ফর্ম হচ্ছে গিস। যেমন টুথের হচ্ছে টিথ, ফুটের হচ্ছে ফিট, অ্যাজ লাইক গুসের হচ্ছে গিস। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখে নেব। আমাদের এখানে দেওয়া আছে 1 2 1 6 1 12 1 20 1 30 প্লাস 1 42। এখানে আমরা একটু দেখে নিই। যদি 6কে দেখি, 6 হচ্ছে 2 গুণিত 3, 12 হচ্ছে 3 গুণিত 4, 20 হচ্ছে 4 গুণিত 5, 30 হচ্ছে 5 গুণিত 6, 42 হচ্ছে 6 গুণিত 7। জাস্ট একটা দেখে নিই, তাহলে বুঝতে পারবো। 1 6কে যদি আমরা এরকমভাবে লিখতে পারি 1 2 মাইনাস 1 3, তাহলে ধ্রুব ভগ্নাংশের হরগুলির হবে লসাগু হবে 6। এখানে 3 হবে, এখানে 2 হবে। তো 1 6 আমরা এখানে পেয়ে যাচ্ছি 1 6। 1 6 মানে আমরা লিখতে পারি 1 2 মাইনাস 1 3। সেভাবে আমরা এখানে সবগুলোতে লিখব। এখান থেকে আমরা পরবর্তী লাইনে কি লিখতে পারি? 1 2 প্লাস 1 6টাকে আমরা লিখতে পারি 1 2 মাইনাস 1 3। তারপরে 1 12কে লিখতে পারি আমরা 1 3 মাইনাস 1 4। এই দুটো ভগ্নাংশের যোগ করে দেখবেন 1 12 আসবে। তারপর আমরা লিখতে পারি 1 4 মাইনাস 1 5। এই দুটোতে আপনারা দেখবেন যোগ করে পাবেন, এটাতে পাবেন 1 20। তারপর আমরা লিখতে পারি 1 5 মাইনাস 1 6, এটাতে পাবেন 1 30। আর 1 6 মাইনাস 1 7, এটাতে আপনার পাবেন 1 42। তো আমরা যদি এখানে ওপেন করে দিই সব কিছু, এটা দেখে ভয় পাওয়ার কিছুই নেই। एक 3 प्लस 1 3 माइनस 1 4 प्लस 1 4 माइनस 1 5 प्लस 1 5 माइनस 1 6 প্লাস 1 6 মাইনাস 1 7। আমরা দেখতে পাবো এখানে কেটে যাবে সব, অনেক কটায়। তো আমাদের পড়ে কী কী থাকলো? 1 2 প্লাস 1 2 মাইনাস 1 7। তো এটাকে আমরা যোগ করে ফেলব। 1 2 প্লাস 1 2 মাইনাস 1 7। ভগ্নাংশের হরগুলির যোগ করতে হবে আমাদের। 14 7 2 এর লসাগু, 2 দিয়ে ভাগ করলে 7, 1 ইন্টু 7 7 প্লাস 7 মাইনাস 7 দুগুণে 14 2। তাহলে হয়ে গেল 14 মাইনাস 2 12, 12 14। এটা 2 দিয়ে কাটাকাটি চলে যাবে, 6 আর 7 আমাদের অ্যান্সার হবে 6 আর 7। যারা এটা করেছেন তারা ঠিক করেছেন অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, ধরুন ছোটো করে এ বাম দিক থেকে সারিতে 16তম, ডান দিক থেকে 10তম স্থানে আছে। ছোটো করে আপনাদের বোঝায়, ধরুন এখানে কিছু জন আছে, বাম দিক, এটা ডান দিক। ধরুন কেউ এরকম জায়গাতে আছে এই দিক থেকে ও আছে 4 নম্বরে, 1 2 3 4 5 নম্বরে ফ্রম লেফট। আর এই দিক থেকে আছে 4 নম্বরে, 1 2 3 4। তাহলে টোটাল কতজন হচ্ছে দেখুন? 1 2 3 4 5 6 7 8। মানে যেহেতু আমরা একই জনকে দুবার গুনছি, তো আমরা একটা মাইনাস দিয়ে দেবো। 9 মাইনাস 1 সমান 8। তো সেরকম এখানে
কত হবে 16 প্লাস 10 মাইনাস 1, যেহেতু আমরা একে বাম দিক থেকেও আর ডান দিক থেকেও দুবার গুনছি তো একজন মাইনাস হবে, তো এখানে উত্তর হবে 26 মাইনাস 1 সমান 25। যারা করেছেন তারা ঠিক করেছেন, অপশান সি 25। পরবর্তী কোয়েশ্চেন, হু ইজ নোন অ্যাজ লিটল মাস্টার ইন ক্রিকেট? কে ক্রিকেট খেলাতে লিটল মাস্টার হিসাবে পরিচিত ছিলেন? তো সুনীল গাভাস্কার হবে এখানের সঠিক উত্তর। সুনীল গাভাস্কারের হাইট 5 ফুট 5 ইঞ্চি ছিল, তা সত্ত্বেও 1980-তে সেই সময় যেসব বড় বড় পেস বোলাররা ছিলেন তারাও এনাকে ভয় করতেন। তখন সেইভাবে হেলমেট কোনো কিছুই সেরকমভাবে হায়েস্ট কোয়ালিটির তৈরি হয়নি। তাছাড়াও ইনি তাদেরকে বেপরোয়াভাবে হিট করতেন। পরবর্তীকালে আমরা শুনে থাকি সচিন টেন্ডুলকারকেও আমরা শুনে থাকি লিটল মাস্টার বলা হয়, কিন্তু না, সচিন টেন্ডুলকার মাস্টার ব্লাস্টার নামে প্রখ্যাত, মাস্টার ব্লাস্টার। আর এখানে সচিন টেন্ডুলকার নেও, তো আমাদের সুনীল গাভাস্কার হবে রাইট অ্যান্সার। যারা সুনীল গাভাস্কার করেছেন ঠিক করেছেন। দ্য পস অ্যাক্ট 2013 বা পস আইন 2013 কোন প্রসঙ্গে ব্যবহার হয়? পস অ্যাক্ট হচ্ছে আমাদের, যদি আপনি কর্মক্ষেত্রে সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য হ্যারাস হন, তাহলে আপনি পস অ্যাক্টের ইউজ করার পর আপনি সুরাহা পেতে পারেন। কর্মক্ষেত্রে যৌন নির্যাতন, অপশান বি। যারা করেছেন ঠিক করেছেন। পরবর্তী কোয়েশ্চেন, হোয়ার ডাজ ফটোসিনথেসিস টেক প্লেস? সালোক সংশ্লেষ কোথায় সংঘটিত হয়? সালোক সংশ্লেষ দিনের বেলাতে 490 থেকে 760 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোক যদি অ্যাভেলেবেল থাকে, তাহলে দিনের বেলাতে সবুজ পাতার ক্লোরোফিলে আমরা জানি ক্লোরোফিলের ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে বায়ুর থেকে কার্বন ডাইঅক্সাইড আর জল নিয়ে পর আমাদের C6H12O6 আর তার সাথে অক্সিজেন গ্যাস তৈরি করে, এটাকে সালোক সংশ্লেষ বলা হয়। এটা গ্লুকোজের সাইন C6H12O6, তো এটা হবে ক্লোরোপ্লাস্ট। যারা করেছেন অপশান সি তারা ঠিক করেছেন। পরবর্তী কোয়েশ্চেন, ফ্রম হুইচ স্টেট দ্য ক্লাসিক্যাল ডান্স ফর্ম ভারতনাট্যম ওয়াজ অরিজিনেটেড? ধ্রুপদী নৃত্যশৈলী ভারতনাট্যম উৎপত্তি কোন রাজ্যে? এটার অপশানের উত্তর হবে তামিলনাড়ু। ভারতনাট্যম যদি আপনারা দেখেন, ভারতের ভা থেকে হচ্ছে ভাব, রা থেকে হচ্ছে রাগ, টম থেকে তাল, তারপর নৃত্য। ভাব, রাগ, তাল, নৃত্য, এটাই হচ্ছে ভারতনাট্যম, যেটা তামিলনাড়ু। আর ক্লাসিক্যাল ডান্স বা ধ্রুপদী নৃত্যশৈলী কী আছে? কথাকলি, মোহিনীঅট্টম। উড়িষ্যার আছে ওডিসি। কেরালার পাবেন, সরি আমি ভুল করেছি, কথাকলি আর মোহিনীঅট্টম কেরালার। তামিলনাড়ুর হবে আপনার ভারতনাট্যম, আর আসামের হবে সাতারিয়া। কথাকলি আর মোহিনীঅট্টম হচ্ছে গিয়ে কেরালার ডান্স, ক্লাসিক্যাল ডান্স। তো এখানে আমাদের তামিলনাড়ু যারা করেছেন তারা ঠিক উত্তর করে এসছেন। স্পিড অফ এ কার ইজ 90 km/h, চেঞ্জ ইট ইন মিটার সেকেন্ড। একটা গাড়ির গতিবেগ 90 কিলোমিটার এক ঘন্টা, এটিকে মিটার সেকেন্ডে পরিবর্তন করুন। তো যদি আমরা আওয়ার km/h নর্মালি লিখে থাকি, তার মানে 1 কিলোমিটার 1 ঘন্টায় যায়। 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তো এখানে দেখুন দুটো শূন্য চলে গেল, এখানে 5, এখানে 18। তো আমরা
1 কিলোমিটার পার আওয়ারকে লিখতে পারি 5/18 মিটার পার সেকেন্ড। তো এই ক্ষেত্রে 90 কিলোমিটার পার আওয়ারকে আমরা লিখতে পারি 90 ইন্টু 5/18, 5 5 5 25 মিটার পার সেকেন্ড। যারা 25 মিটার পার সেকেন্ড করেছেন তারা ঠিক করেছেন। এই ক্ষেত্রে এরকমও আপনারা করতে পারতেন 90 ইন্টু 1000 বাই 3600 10 4 5 5 5 5 25। ঠিক আছে, 25 মিটার পার সেকেন্ড যারা করেছেন মাথায় রাখবেন, কিলোমিটার ঘন্টা থেকে যদি মিটার সেকেন্ডে আমরা পরিবর্তন করতে চাই তাহলে 1 কিলোমিটার পার আওয়ারকে 5/8 মিটার পার সেকেন্ডে আমরা পরিবর্তন করতে পারি। The ratio of cost price and selling price is 5:16. The profit percentage is ক্রয়মূল্য বিক্রয়মূল্য অনুপাত 5:16 হলে লাভের শতাংশ কত? আমরা জানি লাভ সমান লাভ হয়। আমি কোনো জিনিস 100 টাকায় কিনেছি, যদি আমি 110 টাকায় বিক্রি করি আমার লাভ হয় 100 থেকে 10 টাকা, যেটা বেশি মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো এখানে আমার কত আছে 16 ধরে নিচ্ছি, ক্রয় মূল্য আছে 5, আমাদের লাভ হচ্ছে 11 কততে লাভ হচ্ছে 5-এ, তাহলে 5-এ লাভ হয় 11, 1-এ হয় কত 100-তে হয় কত 220 আনসার। আমরা এটাকে আরেকটু বেটারভাবে লিখতে পারি। কীভাবে? ধরুন এটা 5:16টাকে আমরা লিখে নিলাম 500 আর 1600 আর ভিজুয়ালাইজেশন। আমাদের লাভ কত হলো 1600 মাইনাস 500, 1100 টাকা। কততে লাভ হলো? আমাদের 500 টাকা কিনেছিলাম, সেটাতে লাভ হলো 1100 টাকা। তাহলে 500 টাকায় লাভ হয় 1100 টাকা, 1 টাকায় লাভ হয় এত, 100 টাকায় লাভ হয় গুণিত 100, তাহলে দুটো কেটে গেল। আজকে যদি কাটেন আমাদের 200, যেহেতু আমাদের লাভের শতাংশ চেয়েছে তো আমাদেরকে 100 দিয়ে বার করতে হবে, তাহলে আমাদের উত্তর হবে 220%। যারা অপশান ডি করেছেন তাদের ঠিক হয়েছে। প্রিয় মেধাবীরা, চলো আবার শুরু করি। 30 নম্বর কোয়েশ্চেন আছে, সুরেশ ইজ ড্যাশ টলেস্ট বয় ইন ক্লাস। তো সুরেশ যে আছে তাকে বলা হচ্ছে এখানে AN1 কিছু হবে না, যেহেতু এখানে ক্লাসের টলেস্ট সবচেয়ে বড় বলা হয়েছে, তো তাকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য এখানে দা হবে। দা যারা করে এসছেন তারা ঠিক করেছেন। মেধাবীরা পরের কোয়েশ্চেন হচ্ছে আমাদের, হু ইজ নোন এস ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, বা কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়? তো আমরা সবাই কম বেশি জানি ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমাদের ভারত 15 আগস্ট 1947-এ স্বাধীনতা লাভ করেন। তার 13-14 দিন পর 29/8/47-এ আমাদের ড্রাফটিং কমিটি তৈরি হয়, যাদের কাজ ছিল আমাদের দেশের দেশ চালানোর জন্য যে কনস্টিটিউশন তৈরি করার কাজ। তারা মোটামুটি 7 জনের কমিটি ছিল। আমাদের দেশ চালানোর জন্য যে সংবিধানের দরকার সেটা আমাদের BN রাও যা বলবেন তিনি বলেছিলেন আমাদের দেশ চালানোর জন্য কনস্টিটিউশনের দরকার। ইনি আমাদের ড্রাফটিং কমিটির ইনি সর্বেসর্বা ছিলেন, কিন্তু কমিটির হেড ছিলেন BR আম্বেদকর। 7 জন মিলে তৈরি হয়েছিল। আর ড্রাফটিং কমিটি প্রতিষ্ঠা হয় 29/8/1947 সালে। BN রাও ছিলেন কমিটির, ওনার গাইডেন্সেই সংবিধানটা মোটামুটি তৈরি হয়, কিন্তু ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন BR আম্বেদকর, তাই জন্য তাকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেন। আর BR আম্বেদকরের মতে
আর্টিকেল নাম্বার 32কে আর্টিকেল 32কে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলা হয়েছে। হার্ট অ্যান্ড সোল, হৃদয় আত্মা। 32 নম্বর রিট পিটিশন আছে। যদি কোনো গভর্নমেন্ট বা কোনো সংস্থা আপনার মৌলিক অধিকারকে ডিপ্রাইভ করেন, তাহলে আপনি এই 32 নম্বর আর্টিকেল লাগিয়ে সুপ্রিম কোর্টে কেস করতে পারেন। হাইকোর্টের 226 নম্বর আর্টিকেল দিয়ে আপনি রিট করতে পারেন হাইকোর্টে। 5খানা আমাদের এইখানে রিট আছে, পরবর্তীকালে এগুলো করা যাবে। 32 নম্বর কোয়েশ্চেন, দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি বেনেভোলেন্ট। এখানে বেনেভোলেন্ট মানে হচ্ছে কাইন্ড যারা করেছেন তাদের উত্তর ঠিক আছে। বাই হোয়াট গ্রেটেস্ট নাম্বার মাস্ট 135 and 281 ডিভাইডেড অ্যাট টু লিভ রিমাইন্ডার 5 and 1 রেসপেক্টিভলি, মানে 135 এবং 281কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 ও 1 ভাগ শেষ থাকবে। তো আমাদেরকে এই ধরনের কোয়েশ্চেন থাকলে প্রথমে আমাদেরকে কী করে নিতে হবে, এটার থেকে এটাকে বিয়োগ করে নিতে হবে, এটার থেকে এটাকে বিয়োগ করে নিতে হবে। তো 135 থেকে যদি আমরা 5 বিয়োগ করি আমাদের হবে 130, আর 281 থেকে যদি আমরা 1 বিয়োগ করি 280। এই যে দুটি সংখ্যা পেলাম, সে দুটি সংখ্যার গসাগু আমাদেরকে বের করতে হবে। গসাগু দুভাগে ভাগ করা যায় উৎপাদকের সাহায্যে আর এমনি ভাগ পদ্ধতিতে। তো এখানে দেখুন উত্তর অপশান দিয়ে আমরা এলিমিনেট করতে পারবো। 20 দিয়ে আমাদের 130কে ভাগ করা যাবে না, 15 দিয়ে আমাদের ভাগ করা যাবে না, 10 হবে আমাদের অ্যান্সার। কীভাবে আমরা ভাগ করব? আমরা ভাগ পদ্ধতিতে যদি করি এরকমভাবে হতে পারে, 130 2 গুণে 260, 20, 130, 6, 120, 10, 20, 2। তো আমাদের 10 হবে অ্যান্সার। তো এভাবে আমরা করতে পারি। এটাকে উৎপাদকের সাহায্যে বলা হয় 130, 280। এটাকে আমরা 10 দিয়ে যাবে 13, 28। এরপরে পরবর্তীকালে আমাদের আর কিছু করা যাবে না ভাগ, তাই 10 হবে এর উৎপাদক, 10 হবে এর গসাগু। পরবর্তী কোয়েশ্চেন, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিমস, মানে বিপরীতার্থক শব্দ। সিনোনিমস মানে হচ্ছে আপনার সমার্থক শব্দ। তো এখানে অ্যান্টোনিমস এসেছে মানে বিপরীতার্থক শব্দ। মডার্ন মানে জানেন, লাস্ট তো একই ধরনের শোনা যাচ্ছে, রিসেন্টও সেম, কারেন্টও সেম। তো এনসেন্ট মানে হচ্ছে পুরনো, তো এনসেন্ট হবে মডার্নের অ্যান্টোনিমস। দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ও বিশ্ব পরিবেশ দিবস আমরা সবাই জানি 5ই জুন প্রতিষ্ঠা করা হয়। আপনারা এবছরের থিম কী ছিল সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। দ্য ল ইন হুইচ রাইট টু এডুকেশন ফর অল ওয়াজ ফার্স্ট রিকগনাইজড। সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃত পায়। আজকের ভারতে আমরা জানি 6 থেকে 18 বছর পর্যন্ত, 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের সরকার থেকে বিনামূল্যে শিক্ষা প্রদান করার কনস্টিটিউশনে লিখিত আছে। কিন্তু এটা ইনিশিয়ালি বা প্রারম্ভিক ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির আন্ডারে 45 নম্বর আর্টিকেলে যেটা বি আছে সে অ্যান্সারটা সঠিক হবে। কিন্তু পরবর্তীতে 86th অ্যামেন্ডমেন্ট, যেটা আপনার 2002 হয়েছিল, সেটার মাধ্যমে 21 এতে ইনক্লুড করা হয়। তো এটার উত্তর সংবিধানের 45 নম্বর ধারা, যারা বি করেছেন সেটা সঠিক উত্তর। ফাইন্ড দ্য নেক্সট নাম্বার 3, 4, 6, 9। এখানে দেখুন 3 থেকে 4 প্লাস 1, 4 থেকে 6 প্লাস 2 প্লাস 3। তাহলে কী হচ্ছে, 1 যোগ হচ্ছে, 2 যোগ হচ্ছে, 3 যোগ হচ্ছে, তাহলে এখানে কী হবে, 4 যোগ হবে। 9 আর 4 13 হবে অ্যান্সার। যারা 13 করেছেন ঠিক করেছেন। মেধাবীরা আপনারা একটু দেখুন। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ WWW?
www আমাদের ইউজ হয় ইন্টারনেটের ক্ষেত্রে। এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। www পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আমাদের যত ধরনের ওয়েব পেজেস আছে, এইচটিটিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা দিয়ে যতগুলো পেজ আমাদের তৈরি, সব পেজগুলোর আগে আমরা যে কোনো, যদি আমরা গুগলে সার্চ করে দেখে থাকবেন www.google.com লিখে আমাদেরকে সার্চ করতে হয়। তো যত কোটায় পেজ আছে সব কোটার আগে আমরা এই ডাব্লু লাইব্রেরির মধ্যে রাখা থাকে, যেটার ফলে শর্ট করে বা সবগুলো আমরা ইউজ করতে পারি। পরবর্তী কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারেন? প্রেসিডেন্ট 3 ধরনের এমার্জেন্সি বা জরুরি অবস্থা জারি করতে পারেন 352-তে। আমাদেরকে জানতে হবে এই জরুরি অবস্থা যদি আমরা জানতে চাই, জরুরি অবস্থা লাগু করতে পারেন আমাদের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। কোন কোন পরিস্থিতিতে করতে পারেন? 352-তে যেটা হয় সেটা হয় ন্যাশনাল এমার্জেন্সি। কোন মুহূর্তে সেটা হয়? যদি কোনো যুদ্ধ বা বহিরাগতের আক্রমণ বা সশস্ত্র বিদ্রোহ দেশের মধ্যে হয়, মন্ত্রিসভা যে ক্যাবিনেট আছে, ক্যাবিনেটের লিখিত পরামর্শে রাষ্ট্রপতি এটা ঘোষণা করতে পারেন। সেই সময় আর্টিকেল নম্বর 19, যেটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে, সেটা স্থগিত হতে পারে। আর 1 মাসের মধ্যে সাংসদের, আজকে যদি চালু করে দেয় জরুরি অবস্থা, ন্যাশনাল এমার্জেন্সি, তার 1 মাসের মধ্যে পার্লামেন্টের অনুমোদনের দরকার, দুটো হাউস থেকে পাস হতে হবে। 1975 সালে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন এই জরুরি অবস্থার ন্যাশনাল এমার্জেন্সি চালু করেছিলেন। 356 হচ্ছে প্রেসিডেন্ট রুল। এই যে মাঝে মধ্যে শুনে থাকেন যে প্রেসিডেন্ট রুল। যদি কোনো রাজ্যে সাংবিধানিক যন্ত্র, যে সিস্টেমে রাজ্য কেন্দ্র চলে, তো রাজ্যর সাংবিধানিক যন্ত্র ভেঙে পড়লে কি হয়, এটাকে প্রেসিডেন্ট রুল বলা হয়। 56কে প্রেসিডেন্ট রুল। রাজ্যের মুখ্যমন্ত্রী মন্ত্রিসভাকে বরখাস্ত করতে পারেন, আর রাজ্য সেটা ডাইরেক্ট, রাজ্যপাল যিনি থাকেন তিনি রাষ্ট্রপতিকে লিখেন, আর সেই হিসাবে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট রুল চালু করতে পারেন। নর্মালি ভোটের আগে রাষ্ট্রপতি শাসন থাকে, সেই সময় কারেন্ট মুখ্যমন্ত্রী আর মন্ত্রিসভা বরখাস্ত হয়ে যান। প্রথমবার প্রেসিডেন্ট রুল 1951 সালে পাঞ্জাবে লাগু করা হয়। এটা সাংসদের অনুমোদন 2 মাসের মধ্যে লাগে। আর যেটা আমাদের এখানে কোয়েশ্চেন এসছে সেটা হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা বা ফিনান্সিয়াল এমার্জেন্সি, যেটা 360 নম্বর আর্টিকেলে আছে। যখন দেশের আর্থিক স্থিতি বিপন্ন হয়ে যায়, কেন্দ্র রাজ্যের আর্থিক ক্ষমতার উপর নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে, সরকারি কর্মচারী যারা আছেন তাদের বেতন কমানো যেতে পারে। যদিও ভারতে এখনও পর্যন্ত একবারও 0 বার এটা লাগু হয়েছে। আর্টিকেল 356 বহুতবার লাগু হয়েছে, আর্টিকেল 352 হয়েছে, কিন্তু 360 এখনো হয় না। 370 হচ্ছে জম্মু ও কাশ্মীরকে একটা অটোনোমাস স্টেট হিসাবে, এদের নিজস্ব সংবিধান, নিজস্ব পতাকা এইসব দেওয়া হয়েছিল, সেটা বর্তমানে নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট এটাকে তুলে দিয়েছেন। পরবর্তী কোয়েশ্চেন, ফাইন্ড দ্য ভ্যালু অফ 1 টু দি পাওয়ার 100, 1 এর 100 প্লাস মাইনাস 1 এর 99। তো 1 এর পাওয়ার যতই হোক সেটা আমার +1ই থাকবে,
-1 যদি -1 টু দি পাওয়ার যদি আমার 2 হয় তো কী হবে -1 ইন্টু -1 মাইনাস মাইনাসে প্লাস 1 একে 1 হয়ে যাবে। কিন্তু যদি -1 টু দি পাওয়ার 3 থাকে মানে -1 ইন্টু -1 ইন্টু -1 থাকে প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাসে প্লাস আবার প্লাস মাইনাস -1 হয়ে যাবে। সেক্ষেত্রে 99 আছে মানে এটা হয়ে যাবে -1, তো উত্তর হয়ে যাবে 0। যারা 0 করেছেন ঠিক করেছেন। পরবর্তী কোয়েশ্চেন, মনরেগা প্রকল্পের আধানিক, আপনারা এই মনরেগার বর্তমানে নাম চেঞ্জ হয়ে গেছে, আপনারা কমেন্ট করে বলবেন বর্তমানে এর নাম কি এই প্রকল্পটির। এটার সাহায্যে এটাকে 100 দিনের কাজও বলা হয়। আপনার যদি কাজ না থাকে সরকার আপনাকে বছরে 365 দিনে 100 দিনের কাজ প্রোভাইড করা হবে, সেটাকে মনরেগা প্রকল্প বলা হয়। বর্তমানে এর নাম চেঞ্জ হয়ে গেছে, আপনারা কমেন্ট করে বলবেন যে বর্তমানে এর নাম কি। এই প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা সোশ্যাল অডিট করার মূল দায়িত্ব কার? এটার উত্তর সি হবে, গ্রাম সভার সোশ্যাল অডিট করার দায়িত্ব থাকে। দ্য গ্রেটেস্ট 5 ডিজিট স্কোয়ার নাম্বার ইস, দেখুন এখানে যদি এরকম কখনো থাকে গ্রেটেস্ট 5 ডিজিট স্কোয়ার নাম্বার যদি থাকে তো আপনাকে দেখতে হবে সেটার 5 ডিজিটের বৃহত্তম সংখ্যা কত, 9খানা 5, তাকে আপনাকে বর্গমূল করতে হবে। বর্গমূল করার নিয়ম হচ্ছে এরকম, 3 × 9, দুটো একসাথে আসবে 3, এইখানে 3-এর ডবল আসবে 6, 1 1 61 8 38 99, আবার এখানে আসবে 61 প্লাস 1 হয়ে যাবে 62 বা 31-এর ডবল চলে আসবে এখানে। এটাকে আপনি 6 দিয়ে যদি গুণ করেন তো 6 × 36, সেটা এখানে 12 15 হলো 1 36 থেকে 37 3 4 1, তো এখান থেকে আপনি 143 বিয়োগ করতে পারেন, 6 5 8 9 9, এভাবে উত্তর বের করতে পারেন। এটা উত্তর, বা এই 316কে আপনি গুণ করতে পারেন 316 দিয়ে, সেই ক্ষেত্রে আপনি উত্তর পেতে পারেন 316 ইন্টু 316 96 18 ইন্টু 316 ইন্টু 48 9 6 15 8 9 9, তো আপনার উত্তর হয়ে যাবে 99856। দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ডস উইথ, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নসূচক। তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম ওর হোয়াট ইজ ইউর কোয়ালিফিকেশান, লাস্টে কী আছে কোয়েশ্চেনমূলক। এটা দেখে আমরা জানতে পারি এটা ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, তো এটার অ্যান্সার হবে লাস্টে কী থাকবে এ কোয়েশ্চেন মার্ক, এন্ডস উইথ এ কোয়েশ্চেন মার্ক। দ্য অথর বা শেষের কবিতা উপন্যাসের লেখক, রবীন্দ্রনাথ ঠাকুর বিদেশ থাকাকালীন শেষের কবিতা লেখেন অনেকগুলো, সেগুলোকে একসাথে মিলে পর শেষের কবিতা উপন্যাসটি তৈরি করা হয়। দ্য অ্যাভারেজ অফ 5 0 6 1 4 8, 5 0 6 1 4 আর 8 পূর্ণ 3 4 গড় হলো। তো আমরা জানি কোনো কিছু গড় করতে গেলে সবগুলোকে যোগ করতে হয়, যোগ করে পর সেগুলোকে যতগুলো সংখ্যা আছে সেগুলোতে ভাগ করতে হয়। তো 5 প্লাস 0 প্লাস 6 এটা সমান হয়ে গেল 11, আর আমরা 1 4 আর 8 পূর্ণ 3 4, তো যেটা মানে হচ্ছে 1 4 8 পূর্ণ 4টা 32 35 4, এখানে হলো 4 1 35 মানে 36 4 মানে 9, তো এখানে আমরা যোগ করবো 11 প্লাস 9, মানে আমরা এখানে একসাথে সব করে দিলাম 5 প্লাস 0 প্লাস 6 প্লাস 1 4 প্লাস 8 পূর্ণ 3 4, এটা সমান হয়ে গেল 11, আর এটা সমান আমরা করলাম 9 মানে 20। কতগুলো সংখ্যা আছে 1 2 3 4 5 ডিভাইডেড বাই 5, টোটাল যোগফল বাই নাম্বারস কতগুলো আছে 4, তো এখানে 4 যারা করেছেন সেটাও উত্তর। পরবর্তী কোয়েশ্চেন, অ্যান্ড ড্যাশ পারসন মেক্স ডিসিশন ওয়াইসলি, ওয়াইসলি মানে কোনো মানুষ
কোন মানুষ ওয়াইজলি ডিসিশন নিতে পারেন। কোয়াইট মানে চুপচাপ, ব্রেভ মানে সাহসী, কাওয়ার্ড মানে জানেন তো, মানে যে সাহস কম, ভীতু। ওয়াইজলি মানে জ্ঞান গর্ব বা বিচক্ষণতার সাথে। তো যারা এডুকেটেড পার্সন আছে, যারা শিক্ষিত মানুষ, তারা বিচক্ষণতার সাথে ডিসিশন ওয়াইজলি নিতে পারে। আমরা জানি লিপ ইয়ার 4 বছর পর পর আসে, কারণ 1 বছর মানে আমরা নর্মালি 365 দিন লিখে থাকলেও 365 দিন 5 ঘন্টা 48 মিনিট বা প্রায় 6 ঘন্টা এক্সট্রা থেকে যায়, যেটা 4 বছর পর পর একসাথে যোগ হয়ে 424 আওয়ার্স হয়। তো আমরা একদিন 4 বছর পর পর অ্যাড করে দিই। তো এখানে আমরা দেখে নেব 1890 কি 4 দিয়ে ভাগ করা যাচ্ছে। 1890 4 4 16, 29 4 7 28, 10 2 8 2, মানে প্রথম লিপ ইয়ার হবে 1892। তার 4 বছর পর পর 1896, 1900, 1904 আর 1908, যেহেতু 1909 পর্যন্ত বলা আছে 1890 থেকে। তো এটা আমাদের লিপ ইয়ার হবে, এটাও লিপ ইয়ার হবে। এটা লিপ ইয়ার হবে না, যখন কোনো শতাব্দী থাকে সেই সময় 100 দিয়ে ভাগ করতে হয়, কারণ আমাদের এই যে 6 ঘন্টাটা যেটা বলেছিলাম 5 ঘন্টা 48 মিনিট কিছু সেকেন্ড থাকে, তো বাদ বাকি 6 ঘন্টাও প্রপার হচ্ছে না, তো শতাব্দীর ক্ষেত্রে আমাদের 100 দিয়ে ভাগ করতে, তো এটা হবে না। 1904 হবে, 1908 হবে, তাহলে টোটাল 1 2 3 4, এটা 4 করে এসছেন, তারপর সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন, এটিপি। এটা সালোক সংশ্লেষের সময় এটিপি যে শক্তিটা আমাদের স্টোর হয় সেটাই আমাদের এটিপি, যার ফুল ফর্ম অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেটা আমাদের শরীরে, এটাকে এনার্জি কারেন্সি বলা হয়। এনার্জি কারেন্সি, বা আমাদের শরীরে যে মাইটোকন্ড্রিয়াতে খাবারটা ফুলিয়ে পড়ে সবার শোষণের দ্বারা যে শক্তিটা অনুমোচিত করছে সেটাই এটিপি বা এটিপি, যাই বলবেন, অ্যাডিনোসিন ডাইফসফেট হোক আর ট্রাইফসফেট, সেটাই আমাদের কথা বলা, কাজ করা, কোষের কাজ সব কিছু এটিপি দ্বারাই হয়। তো এখানে দেখুন, এখানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট যারা করেছেন তাদের উত্তর ঠিক আছে। পরবর্তী কোয়েশ্চেন, সচিনকে যদি টিবি যেটা করায়, তো দেখুন সচিনকে নিচে আমরা লিখে নেব TBDIJO। একটু লক্ষ্য করুন পরবর্তী যেগুলো আছে, পরবর্তী অ্যালফাবেটগুলো আছে, এস এর পর টি, এর পর বি, সি এর পর ডি, এইচ এর পর আই, এর পর জে, এন এর পর ও। তো সেরকম আমরা কপিলকে কী লিখব, আই যে কে এর পর এল, এ এর পর বি, পি এর পর আমি নাও পি কিউ, আই হলে জে আর এল হলে এম। তো অ্যান্সার LBQJM। বুঝতে পারছেন আশা করছি। 15 ঘন্টা 36 মিনিট আর 6 ঘন্টা 16 মিনিট। তো আমরা যদি দেখি যে এটা 15 ঘন্টা 36 মিনিট যেটা আছে সেটাকে আমরা কী করব, 15 আওয়ার্স 36 মিনিটকে আমরা মিনিটে তৈরি করবো 15 × 60 প্লাস 36 মিনিট। তো এটা আমাদের আসবে 900 প্লাস 36 মানে 936 মিনিট, আর 6 ঘন্টা 16 মিনিট। 6 × 60 প্লাস 16, 360 প্লাস 16, 376 মিনিট। 376 আর 936কে লসাগু করতে হবে, 936 376। তো এটাকে আমরা ভগ্নাংশের বিভাজ্যতার নিয়ম যদি জেনে থাকি তো আমরা দুটো 8 দিয়ে যাবে। আমরা 2 দিয়ে করতে পারি, 4 দিয়ে করতে পারি, কিন্তু বড় করে নিলে আমাদের সময়টা কম লাগবে। 8-এর বিভাজ্যতার নিয়ম, 2 আর 4 দিয়ে যায় অটোমেটিক 8 দিয়ে যাবে।
আর 8-এর বিভাজ্যতার নিয়ম, 3টে সংখ্যাকে যদি 8 দিয়ে ভাগ করে যায় তাহলে যাবে। দেখুন এখানে 8 একে 8, 13, আমরা করে নিই 8 একে 8, 13, আবার 8, 56, 7 8 56, এটাকে 8, 4 8 32, 56। তো আমাদের উত্তর হবে 8 ইন্টু 117 ইন্টু 47। তো এই দুটো যোগ যদি আমরা গুণ যদি করে থাকি তো সেটা আমাদের আসবে 5499। সেটাকে যদি আমরা 8 দিয়ে গুণ করি সেটা চলে আসবে 43992। এটাকে আমরা 60 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমরা পাবো 733 আওয়ার্স 12 মিনিট। তো যারা বিএডটা করেছেন তাদের উত্তর ঠিক আছে। আপনাদের সুবিধার্থে ভাগটা করে দিই। 43992, 60, 6 7 42, 199, 180, 192, আবার 180, বেঁচে থাকলো 12। তাহলে এত আওয়ার্স 12 মিনিট। এখানে যদি আপনাদের এই গুণটা করতে হয় সেটা করে দেখিয়ে দিই। 117 ইন্টু 7, আপনার ক্যালকুলেশন খুব বেশি হতে হবে ফার্স্ট, নইলে কিন্তু মুশকিল আছে। 9 9 4 5 ইন্টু 8, 8 9 72, 9943। ঠিক আছে, আমরা শেষ লগ্নে চলে এসেছি। আর 10খানা কোয়েশ্চেন আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দ্য চাইল্ড ডাইড ড্যাশ অফ হাই ফিভার। এখানে আমাদের উইথও হতে পারে, ফরও হতে পারে, বাট অ্যান্সার হবে যেরকম শোনাচ্ছে সেভাবে পড়ে শোনা পর করে দিলে কিন্তু ভুল হবে। দ্য চাইল্ড ডাইড উইথ হাই ফিভার, হাই ফিভারের সাথে মারা গেছে, সেটা শুনতে ঠিকঠাক লাগছে। অর্থাৎ চাইল্ড ডাইড ফর হাই ফিভার, হাই ফিভারের জন্য মারা গেছিলো, শুনতে ঠিক লাগছে, বাট গ্রামাটিক্যালি এখানে অফ হবে সঠিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইন্টেলিজেন্ট বানান, বিএডটা এখানে হবে INTLIG, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। 53 নম্বরে আছে। দ্য ভ্যালু অফ, এইটা আছে। তো এটা আমরা কীভাবে করবো, আমাদের করার উপায় বলতে যোগ করতে হবে আমাদের, যোগ করা ছাড়া উপায় নেই। দেখুন এখানে আছে 4, প্রথমে লিখলাম 4, তারপরে 0.4, 0.4, 0.04, 4.4, 4.04, 44.4, 44.44। তো দেখুন এইখানে 1 2 3, 12, হাতে রইল 1, 1 2 3 4, 4 4 16, আর হাতে 1 17, হাতে রইল 1, 1 2 3 4 5, 4 5 20, 1 21, হাতে রইল 2, 4 2 8 10। 7.72 যারা করেছেন তাদের উত্তর ঠিক। এরপর দেখুন এখানে আছে, এটা খুব ইজি আছে, দেখতে কঠিন হলো। আপনারা যদি বডমাস রুল জানেন, কোনো সরল করতে গেলে আমাদের বডমাস রুল লাগে। বিফোর ব্র্যাকেট অফ, ডি ফর ডিভিশন বা ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশান, এ ফর অ্যাডিশন, আর এস ফর সাবস্ট্রাকশন। বডমাস রুল, প্রথমে ভাগের কাজ হয়, তারপর গুণের কাজ হয়, তারপর প্লাসের কাজ হয়, তারপর মাইনাসের কাজ হয়। তো এখানে আমাদের আছে 4 ভাজিত 8 ভাজিত 4 ইন্টু 4। তো এখানে কী করবেন, ভাগগুলোকে এভাবে করে দেবেন। 8টাকে 1 এর 8, 4টাকে 1 এর 4। তো এখানে কাটাকাটি হয়ে গেলো, এখানে 2 চলে আসবে, তো আমাদের উপরে পড়ে থাকছে 1, নিচে 2, 1 এর 2 হয়ে যাবে অ্যান্সার। খুব কোয়েশ্চেন ইজি ছিল, কাট অফও হয়ে যাবে। এরপরে পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে হুইচ নিউ পোর্টাল অ্যান্ড স্কিম ওয়াজ লঞ্চ বাই, 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন পোর্টাল ও প্রকল্প চালু করেছিলেন।
এটা অনেকের মনের মধ্যে কনফিউশন থাকলো, বাংলার পরিযায়ী নামটা ঠিকঠাক শোনালো যারা জানেন। তো এটা সমশ্রীপ যে প্রকল্পটা ছিল সেটা ছিল সঠিক উত্তর। আর লাস্ট পাঁচখানা কোয়েশ্চেন আমাদের কাছে আছে, সেটা করার পর আমরা আজকের ক্লাস শেষ করবো। কন্ট্রোল সি, এটা কম্পিউটারের কোয়েশ্চেন। কন্ট্রোল সি কার্ড যদি করতে হয় আপনাকে, কন্ট্রোল প্লাস এক্স, আন্ডু কন্ট্রোল ইন্টু জেড, কপি হচ্ছে অ্যান্সার কন্ট্রোল প্লাস সি, আর পেস্ট হচ্ছে কন্ট্রোল প্লাস ভি। তো এটা আমাদের উত্তর হবে কন্ট্রোল সি দিয়ে কপি করা। যারা কপি করেছেন তাদের উত্তর ঠিক আছে। ভোপাল গ্যাস দুর্ঘটনা জন্য দায়ী মিথাইল আইসোসাইনেট যারা করেছেন তাদের উত্তর ঠিক আছে। এই মিথাইল আইসোসাইনেটের ট্যাঙ্কের জল ঢুকে যাওয়ার জন্য বিশাল বিস্ফোরণ হয় ডিসেম্বর 3, 1984 সালে। এটা ভারতে ঘটে যাওয়া ওয়ান অফ দ্য মোস্ট খারাপ একটা দুর্ঘটনা, যেটার জন্য কোম্পানির নাম ছিল UCIL, ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড। যেটার ফল এখনও এখানকার লোকজনকে ভোগ করতে হয়, এখনও রেডিয়েশন পরবর্তী প্রজন্মতে এখনও দেখতে পাওয়া যায়। 9 এবং 16 মধ্যে গড় অনুপাত হলো, বা দ্য মেইন প্রপোর্শন বিটুইন 9 and 16। তো সূত্র হচ্ছে a ইন্টু বি √9 × 16। তো এটা হয়ে যাবে 144 সমান হবে 12। ওটা 12 করেছেন, তাদের অ্যান্সার ঠিক আছে। দ্য প্রোডাক্ট অফ টু ডেসিমাল নাম্বার, দুটি দশমিক সংখ্যার গুণফল 261.36। যদি একটা সংখ্যা 17.6 হয় তবে অন্যটি কত? তার মানে আমরা প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান আমরা লিখতে পারি 261.36। যদি এর মধ্যে একটা সংখ্যা আমরা জেনে থাকি 17.6 হয়, তাহলে পরেরটা আমরা কী পাবো? সেকেন্ড সংখ্যা হয়ে যাবে আমাদের 261.36 বাই 17.6। দুটো আছে, এখানে একটা আছে, তো আমরা এখানে 10 গুণ করব। এক্ষেত্রে আমাদের কি আছে যদি দেখেন, আমরা এটাকে 2 দিয়ে কাটাকাটি করতে পারি, এটাকে 2 দিয়ে কাটাকাটি করতে পারি। 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 2 13, 0 6 8। আবার এটাকে আমরা 4 দিয়ে করতে পারি, 4 লাস্ট দুটো ডিজিট যাবে, এটাও যাবে। 3 4 12, 10 4 দুগুণে 8, 26 4 চোখ 24, 4 7 28। এবার এটা 11 দিয়ে যাবে, এটা 11 দিয়ে যাবে কিনা দেখুন। 11 ডিভিজিবিলিটি রুল হচ্ছে 1 2 3 4, 4 স্থানীয়, তো 1 আর 3 যোগ করতে হবে, 2 আর 4 যোগ করতে হবে। দুটো যদি বিয়োগফল 0 বা 11 গুণিত হয় তাহলে 0 হবে। 11 দিয়ে ভাগ করে যাবে, দেখুন 2 আর 7 9, 3 আর 6 9, তাহলে 0 হয়ে যাচ্ছে, তো 11 দিয়ে ভাগ করে যাবে। এটা হয়ে গেল 2 2 106 9 97, তাহলে 297 বাই 2 ইন্টু 10 20। তো এটাতে আমাদের চলে আসবে কত? 297কে আপনারা 20 দিয়ে ভাগ করুন, 1 20 97 4 80 17 মানে 8 16 10 5 8 14.85 হবে এর উত্তর। The time taken to cover a distance of 20 মিটার পার সেকেন্ড চলমান একটা ট্রেনের 360 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যা সময় লাগে। তো বলেছিলাম যে মিটার পার সেকেন্ড থেকে আমাদেরকে যদি আনতে হয়, আমরা বলেছিলাম 1 আওয়ার পার, আমরা বলেছিলাম ঘন্টা, আমরা বলেছিলাম 1 কিলোমিটার পার আওয়ারকে যদি আনতে হয় 5/18 দিয়ে মিটার পার সেকেন্ড আনতে হবে। কিন্তু আমাদের এখানে বলেছে মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, সেটাকে কিলোমিটার ঘন্টা করতে হবে, তো এটা উল্টে যাবে। মানে 20 মিটার গুণিত 18/5
5 হয়ে যাবে, 4 4 8 kmph হয়ে যাবে। 360 যেতে 5 ঘন্টা লাগলো, 5 hours। বা আপনারা গতানুগতিক নিয়মও করতে পারেন। 360 কিলোমিটারকে আপনারা মিটারে আনতে পারেন, 20 মিটারে 1 সেকেন্ডে যাচ্ছে, তো সেই ক্ষেত্রেও করতে পারেন। আপনার এখানে 18,000 সেকেন্ড চলে আসবে। 18,000 সেকেন্ডকে আবার 3600 দিয়ে ভাগ করতে পারেন, 5 ঘন্টা বেরোতে পারে। ঠিক আছে, কোয়েশ্চেন মোটামুটি সহজই এসেছিল, এমন কঠিন আসেনি। যারা পড়াশোনার সাথে জড়িত আছেন বা রানিং ফেজে আছেন তাদের ক্ষেত্রে সুবিধা হবে। আমাদের ইউটিউব চ্যানেল নাম মিলঘর অ্যাসোসিয়েশন, যদি চান আপনারা জয়েন করতে পারেন। জয়েন করার পর এরকমের আমরা মাঝে মধ্যে প্রোভাইড করে থাকি কোয়েশ্চেন উত্তর বা আলোচনা, বা পরবর্তীতে আবার আমাদের অনেক রকমের প্ল্যান রয়েছে, দেখা যাক। ধন্যবাদ এবং আপনাদেরকে শুভকামনা রইল পরবর্তী গ্রুপ ডি কোয়েশ্চেনের জন্য। আপনারা আজই শুরু করুন, কারণ আপনি যে সফল হবেন কি বিফল হবেন সেটা আপনার হাতেই লেখা থাকবে। নিজের প্রতি সৎ থাকুন, ডেডিকেশন দিয়ে রাখুন। দেখুন এখানে 60 নম্বরের কোয়েশ্চেন ছিল, 60 নম্বরের মধ্যে ইজিলি 50 অ্যাটেন্ড করা যায়। এরপরে অ্যাকাডেমিক্সের পরবর্তী যেটা আছে, অ্যাকাডেমিক্সের উপর 10 থাকবে, মাধ্যমিকের নাম্বার ওয়াইজ, এমপির নাম্বার ওয়াইজ, আর এক্সপিরিয়েন্সের জন্য 5 নম্বর থাকবে। মানে যারা কাজ থেকে বের করে দেওয়া হয়েছে তাদের জন্য এই নাম্বারটা থাকবে, যদি কারো এক্সপিরিয়েন্স থাকে 5 পাবেন। তো ফাইনাল আপনার 75 নাম্বার হবে। আমার মতে যে কাট অফ আছে, কাট অফ একটু হাই যাবে, যেহেতু সিট সংখ্যা লিমিটেড আছে। প্রচুর জন পরীক্ষা দিতে এসেছিলো, পরীক্ষা হলে অ্যাটেন্ডেন্স খুব বেশি হলে 5% অ্যাবসেন্ট রয়েছে পরীক্ষাতে। আর 1300 বা 1400 কিছু ভ্যাকেন্সি রয়েছে। তো আমার মতে কাট অফ জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, জেনারেল ধরে রাখুন 75 মধ্যে 65 to 68, এসসি 61 to 63, এসটিদের 58 থেকে 62, ওবিসিদের 64 থেকে 67, আর ইডাব্লিউএসদের একটু প্রেডিক্ট করা মুশকিল। এরকম যদি আপনাদের, কারণ আপনাদের 5 নম্বর এক্সপিরিয়েন্সে থাকবে না, 10তে যা পেয়েছেন সেই নাম্বার আপনার কিছু চেঞ্জ করতে পারবেন না। ম্যাক্সিমাম 60 নম্বরের মধ্যে যত নাম্বার আপনারা আনতে পারছেন মিলিয়ে দেখুন, নইলে আবার পরবর্তী চেষ্টা করুন পরবর্তীর জন্য। আমার মতে কাট অফ এরকমই আসতে পারে, কম বেশি আসতে পারে। দেখুন, আপনারা সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনারা নিজের প্রতি সৎ থেকে পড়াশোনা করুন। ধন্যবাদ, ভালো থাকুন। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে পর আপনি নিজের কন্ট্রিবিউশন করতে পারেন। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আর আমাদের ইউটিউবের চ্যানেল রয়েছে, যদি আপনারা যেতে চান তো সেইখানেও আপনারা যেতে পারেন। এটা আমাদের ইউটিউবের চ্যানেল মিলঘর অ্যাসোসিয়েশন, MIGHAR ASSOCIATION, বা এই # দিয়ে আপনি সার্চ করতে পারেন। আমাদের বেশি ভিডিও নেই, চেষ্টা করছি আমরা পরবর্তীতে আরও করার। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।